হ্যালো, গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আমি আজকে দেখো ইডলি আর সাম্বার বানিয়েছিলাম। তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কেমন হয়েছে দেখতে। ডালটা হয়েছে টক টক ঝাল ঝাল মিষ্টি। ডালটার মধ্যে আমি একটু তেঁতুল দিয়েছি। খুব দারুণ টেস্ট হয়েছে। সাম্বার আর ইডলি বানিয়েছি। আমি চাটনিটা বানাইনি আজকে, আমি সাম্বার দিয়ে আজকে আমরা খাবো এটা। তো চলো স্টার্ট করি কী করে বানিয়েছি। এখানে আমি চাল আর ডাল ভিজিয়ে রেখেছি একসাথে, ঠিক আছে। তো যতটা চাল নেবে তার 1 ভাগ ডাল দেবে, ঠিক আছে। যদি 1 কিলো চাল নাও তো 250 ডাল দেবে। চলো আমি এখানে পিষে নিয়েছি ডালটাকে, ডাল চাল একসাথে, এখানে লঙ্কা দিয়ে পিষেছি। এদিকে আমি সাম্বারের জন্য দেখো এই ডাল অরলের ডাল আমি নিয়েছি, ধুয়ে নিয়েছি। আর এদিকে এই সবজিগুলো দেবো। এখানে ফুলকপি আছে, গাজর আছে, টমেটো আছে, ক্যাপসিকাম আছে, লঙ্কা আছে, এতগুলো সবজি দেবো ডালটার মধ্যে দিয়ে। ডালটা আমি সিটি মেরে নেবো। তারপর এদিকে দেখো ডালটা আমি সোমবার দেবো। এখানে কারি পাতা, সর্ষে আর শুকনো লঙ্কা, ঠিক আছে, দিয়ে আমি ডালটা সোমবার দেবো, ছকবো। তো এই দেখো ডালটা আমি সোমবার দিয়ে দিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে। দিয়ে এখানে আমি তেঁতুল দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি। এখানে দেখো কাঁচা লঙ্কাও দিয়েছি সিটি মারার সময়। ডালটা খুব সুন্দর করে আমি কমপ্লিট করে নিয়েছি সাম্বার ডালটা। হ্যাঁ, ডালটা এদিকে সোমবার দিয়ে টকবক করে ফুটিয়ে আমি ডালটা এদিকে নামিয়ে রেখেছি। এবারে আমি ইডলিটা বানাবো। এবার ইডলির যে স্ট্যান্ড দুটো আছে, আমার দুটো স্ট্যান্ড আছে, তো স্ট্যান্ডের মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করে আমি এখানে ইডলির যে ব্যাটারটা, সে ব্যাটারটা আমি এখানে দিয়ে দেবো। দুটো ট্রে আছে, দুটো ট্রেতেই আমি তেল ব্রাশ করে নিয়েছি ভালো করে। তারপর আমি এখানে ব্যাটারটা দিয়ে দেবো সুন্দর করে। ব্যাটারটা দিয়ে আমি 30 মিনিটের মতো আমি রেখে দেবো একটু ডিম আছে। প্রথমে আমি প্রিহিট করে নিয়েছিলাম এই মেশিনটার মধ্যে একটুখানি জল দিয়ে, ঠিক আছে। তারপর আমি ইডলি ব্যাটারটা দিয়ে আমি এটাকে 30 মিনিট আটকে রেখে দেবো স্ট্যান্ডটার মধ্যে। দিয়ে 30 মিনিট পর আমি খুলে তারপর দেখবো। এই যে দিয়ে দিয়েছি ব্যাটারটা, এবার আমি আটকে রেখে দেবো। তো 30 মিনিট পর খুলে দেখেছি, দেখো কত সুন্দর ফুলে গেছে। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছি, আমি ব্যাটারটার মধ্যে 1 চামচ বেকিং পাউডার দিয়েছি আর 1/2 চামচ দিয়েছি বেকিং সোডা। এটা দিলে একটু ফুলবে, নাহলে ফুলবে না, কিংবা কেউ এনেও দিতে পারো। তো আমি বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়েছি। দিয়ে দেখো কত সুন্দর টোপা টোপা করে ফুলে উঠেছে, কত সুন্দর দেখতে হয়েছে। তারপর আমি এমনি করে সব বানিয়ে নিয়েছি। দিয়ে আমরা গরম